রোজ রোজ সবজির তরকারি খেতে যেন বড্ড বোরিং লাগে। রাতের ডিনারে কি বানাবো বুঝতেই পারছিলাম না। হঠাৎ করে ভাবলাম যে চাইনিজ ভেজিটেবল রেসিপিটা বানাই। তো চলো রেসিপির দিকে যাওয়া যাক। নিয়েছি গাজর, বড় করে কেটে রাখা পেঁয়াজ, লম্বা বড় করে কেটে রাখা বাঁধাকপি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, অল্প একটু ফুলকপি ছোট করে পিস করে নিয়েছি, টমেটো সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি বটবটি, বিনস দিলে বেশি ভালো হয়, বটবটি ছিল তাই বটবটি দিলাম। আদা আর রসুনকে টুকরো করে রেখেছি। এতে কিন্তু বাটা বা গ্রেট করার প্রয়োজন নেই, টুকরো করলেই বেশি ভালো লাগবে। সাদা তেল দিলাম কড়ায়, দিয়ে দিলাম আদা আর রসুনগুলো। একে বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু সাদা মানে একটু নেড়ে চেড়েই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপরে অ্যাড করে নেব পেঁয়াজটাকে ওই 2-4 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। এরপরে অ্যাড করে নেব সমস্ত সবজিগুলো আর তারপর ভালো করে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরেই রাখতে হবে, কারণ এই রান্নাটা একটু ক্রাঞ্চিনেস থাকে সবজিগুলোয়। গ্যাসের ফ্লেমটা যদি আস্তে করে দিই তাতে বেশি গলে গেলে এই রান্নাটা খেতে ভালো লাগবে না। আর এই পর্যায়ে কিন্তু নুন দেব না, তাহলে জল ছেড়ে দেবে। আর হলুদ তো এই রান্নায় ব্যবহার হবেই না। এইভাবেই সবজিগুলোকে নাড়তে থাকতে হবে। এরপরে দেখো সবজিগুলো একটু সফট হয়ে গেছে। এখন দিয়ে দেব নুন কিন্তু কমই দেব, কারণ রান্নায় পরে সস ব্যবহার হবে। সসে কিন্তু নুন থাকে, তাই নুনটা একটু কমই দিতে হবে। শেষে চেক করে প্রয়োজন হলে দিতে পারো। এবার সবজিগুলো ভালো করে নেড়ে নিলাম। এরপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এই রান্নার মেন উপকরণ হচ্ছে এইটা, এতে আর বিশেষ কিছু মশলা কিন্তু পড়বে না। গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, বেশি লাল কিন্তু হবে না। বারবারই বলছি, এর ক্রাঞ্চিনেসটা থাকবে আর বেশি ভাজা হবে না। তো এইভাবে নাড়তে চাড়তে থাকলাম ওই মোটামুটি মিনিট 5 মতো। দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার দিয়ে সবজিটাকে আরও কিছুটা মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এই রান্নাটা কিন্তু মোটামুটি 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, তাই ডিনারের দিকে বানাতেই পারো। খুব কম সময়ে একটা টেস্টি রেসিপি হয়ে যাবে। দেখো 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি, কারণ সবজিটা একটু বয়েল হবে তো। এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিলাম। সবজিটা ভালো করে ফুটে এসেছে। এইবারে দেব 2 চামচ সস, এটা কিন্তু টমেটো সস। আর দেব 1 চামচ হচ্ছে তোমার সোয়া সস। এই সস দুটোও কিন্তু মেন, এটাতেই রান্নার টেস্ট আসবে। দেব 1 চামচ সোয়া সস, দিলে দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসবে। এই সোয়া সস আর টমেটো সসের সাথে সবজিটাকে আরও 2 থেকে 3 মিনিট ধরে ফুটতে হবে। সবজিটা ফুটতে শুরু করেছে আর সবজি মোটামুটি বয়েল হয়ে গেছে। আর এটা হচ্ছে 4 চামচ মতো জলে একটু কর্নফ্লোরটা গুলে নিয়ে জলে গুলে এই সময় দিয়ে দিতে হবে আর খুন্তির সাহায্যে নাড়তে হবে। এরপর 2-3 মিনিট মতো ফুটলেই দেখতে পাবে যে এর গ্রেভিতে একটা স্ট্রেচিনেস চলে এসেছে, একটা ঘন ঘন ভাববে যে তোমার কর্নফ্লোর একদম পরিমাণ মতো দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ, না বেশি গাঢ় না বেশি পাতলা, সুন্দর একটা স্ট্রেচিনেস কিন্তু এসেছে রান্নায়। এই পর্যায়ে দিয়ে দেব চিলি ফ্লেক্স আর রসুন কুচি। কাঁচা রসুনের কুচি এই সময় দিলে কিন্তু খুব ভালো একটা সুন্দর স্মেল আসে। দেখো তোমার চাইনিজ ভেজিটেবল বা হট গার্লিক ভেজিটেবলও বলতে পারো, কিন্তু একদম রেডি। এটা তোমরা রাইস, রুটি বা নুডল যার সাথে ইচ্ছা খেতে পারো। যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এই সবজি। আর এই সবজি যেহেতু অনেক ভেজিটেবল থাকছে, খুব হেলদিও, আর বেশি মশলা নেই, আর ঝটপট বানিয়ে নিতে পারো। তো ডিনারের দিকে বানিয়ে নিও আর খেয়ে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ।